মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। মার্কেটগুলোতে দেখেছি আমরা যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হচ্ছে, জনগণের নাবিশ্বাস উঠছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সেই জায়গায় আমরা এটাও চুপিসারে শুনতে পাচ্ছি সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, সেখানে শুনলাম আমরা নাকি বাংলাদেশ ব্যাংক থেকে হলো গোপনে গোপনে সরকার নোট ছাপাচ্ছে। তো সরকার যদি ফাইন্যান্সিয়াল ফিসকাল পলিসি থেকে যেটা আসতেছে আগামী অর্থ বছর, এই সময়ে যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, দেশের সংকটগুলো যদি নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে অবশ্যই সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। আপনি বলেছেন সোশ্যাল সেফটি নেটসের আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন খাতে কার্ড দেওয়া হবে। আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু সেখানে যে টাকাগুলা আপনি ব্যয় করবেন সেটা বাংলাদেশের যে বাজেট রয়েছে কত পার্সেন্ট ব্যয় করছেন, সে টাকাগুলো কোথায় থেকে আনবেন সেটাও জনগণের জানার অধিকার আছে। এবং পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল আজকে যে আলোচনাগুলো করছে এগুলো দেখে আমরা হতাশ। জনগণ আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছে, সেখানে যারা মানুষগুলো শহীদ হলো, জুলাই আহত হলো, সেই মানুষগুলোর একটি বড় দাবি ছিল যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোতে অ্যাক্সেস থাকবে, এডুকেশনে অ্যাক্সেস থাকবে, নতুন নতুন আইন তৈরি হবে, যে আইন তৈরিগুলোর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু সরকার সেখানে গিয়ে আমরা দেখলাম কি বিরোধী দলকে একবার হলো হাস্যোজ্জ্বল মুখে হলো সমালোচনা করে, আবার হলো সরকারি দলের মধ্যেও সরকার হলো কখনো কখনো চুপ করে থাকে। আমরা আশা করব এই যে আমাদের যে সংকট রয়েছে এই সংকট থেকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে উত্তরণ করতে পারবো।